গাইবান্ধা সদর উপজেলায় সোলেমান আলী নামের এক যুবককে হত্যার জের ধরে বাড়িঘরে ভাঙচুর, লুটপাট এবং হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা ১ সেপ্টেম্বর উপজেলার সদর থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। হুমকিতে এলাকা ছাড়া আসামি পক্ষের লোকজন, আতঙ্কে দিন কাটছে বাড়ির নারীদের। সর্বশেষ ১৫ই আগস্ট দিবালোকে ১৪টি ঘরে ভাঙচুর এবং প্রায় কোটি টাকার মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মোলারচর ইউনিয়নের চিতুলিয়া গ্রামে ছাগলের ক্ষেত খাওয়া নিয়ে গত ১১ জুলাই বিকেলের দিকে হত্যাকাণ্ডের শিকার হন একই গ্রামের মৃত কদম আলীর ছেলে সোলেমান আলী। এ ঘটনায় নিহত সোলেমানের ছোট ভাই রিয়াজুল ইসলাম দুলাল বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা করে আরও ৭-৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ঘটনার পরের দিন গাইবান্ধা জেলা হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ লাবলু মিয়া, মফিজুল, জাকিরুল ইসলাম। এর মধ্যে থেকে জাকিরুল ইসলাম জামিনে মুক্তি পেলেও মোহাম্মদ লাবলু মিয়া ও মফিজুল এখনও জেলে রয়েছেন। আসামি পক্ষের লোকজনের দাবি, সোলেমান হত্যাকাণ্ডের ঘটনায় অনেক নিরীহ মানুষকে আসামি করা হয়েছে। সোলেমান ভাই ও আত্মীয় স্বজনদের নেতৃত্বে দফায় দফায় আসামি পক্ষের ঘরবাড়ি ভাঙচুর ও মালামাল লুটপাট করা হয়েছে। আসামি পক্ষের লোকজন ভয়ে বাড়িতে থাকতে পারছেন না। ১৫ই আগস্ট তৃতীয় দফায় আসামি পক্ষের ২টি বাড়ি থেকে ৭টি শ্যালো মেশিন, একটি সেচ মোটর ও ৪টি মহিষ, ২০টি গরু, কমপক্ষে ২০০ মণ ধান, ৩০০ মণ ভুট্টা সহ ঘরের আসবাবপত্র লুট করে নিয়ে যাওয়া হয়েছে। গরু মোষ আমরা মোষ ফাঁকে নিয়ে গেলাম, গরু বাছুর পানি ফাঁকে নিয়ে যাওয়ার পরে এরই মধ্যে পাবলিক ৩-৪০০ নাও নিয়ে এলো। পানি তো ৩-৪০০ এলো। আমরা ওই আত্মীয় বাড়ির মোষ গরু থুয়ে আমরা ওখান থেকে হরলাম। আত্মীয় বাড়ির তো নিয়ে মোষ গরু না নিয়ে গেছে, নিয়ে যা বাড়তে এসে মোষ গরু কের কাছে পাঠা দিয়ে এরা ওই ওর বাড়ির ওখানে নিয়ে গেছে। নিয়ে যা পাবলিক ফেরা এসে ঘর দুয়ার তালা চাবি ভাঙে না মালামাল বাস্কু টাস্কু শোকেস মুকেশ ধান চাল যা ছিল সম্পূর্ণ নিয়ে গেছে। টেহা পয়সা যা ছিল একের কিচ্ছু নাই। আমরা তো ফাঁকে আমরা এই যে হবাই আমরা এই যে ৩ মাস এই ২.৫ মাস ৩ মাস পরে আমরা আছি এই যে কয়েকদিন আইলো, তাও এখানে না, আমরা আছি অন্য বাড়ি। আমরা আর চাই বিচার চাই। আর আমরা এলাম বাড়ি ঘর লুটপাট করে নিয়ে গেছে। মহিষ গরু ধান চাল মহিষ কালো যা ছিল বাড়ি টেহা পয়সা যা ছিল সব না গরু মহিষ যা সব লুটপাট করে গেছে। আমরা না জানি না, মারামারি হয়েছে মেসাল মাস আমরা বাড়িতে আসলাম। আমরা না তো ব্যাপার না আঙ্গের মারার জন্য মনে করেন যে না বোঝাই কিরা ৩-৪০০ মানুষ আসলো আঙ্গের মহিলা করে মায়েরা দেরা ওরা নিবাস আসলো। আমরা খালি কোনো মতো জীবনটা বাঁচাইছি কেন কাপড় পন্থ আর যা আসলে সব ওরা আসা লুটপাট করে নিয়ে গেছে। ওই ছাগল না নাড়াই বেশি করছে, আমি মনে করছি যে কোলা হান মানে পানিতে পড়ছে, সেই জন্য তো আমরা দৌড় বেড়ে গেছি যাদের যে নাড়াই বেশি আমি বাড়ির ভিতরে হয়েছে। আমার স্বামীটা বুড়া, আমি কামলা বেচা খাই, চারাত খাইটা খাই মনে করেন যে আমি ২২ জন ১০ মণ চাল কিনছি, ৩০,০০০ টাকা জোগাছি, ৫ কেজি তেল কিনছি। ঘরের মধ্যে সব কিছু খেতা কাপড়, ঘরের মধ্যে টেহার থালি আসিল, উপা টুপা আসিল, বাস্কুর মতো তাবু জিনিস তাবু তেমন গরু বাছুর নিয়ে পার হচ্ছি। ওই বিয়ে গেছি মনে করেন যে ৩-৪০০ মানুষ নাও নেগিরা দিয়ে ডাহি আর আমরা ফালা নাড়িতে গরু বাছুর ছাইরা দিয়ে থিয়া ছাগল টাগল ছাইরা দিয়ে থিয়া আমরা জীবন বাঁচানো দৌড়াইছি ওইটা তো নিয়ে গেছে গা। ফেরা বাইতে এসে সব কিছু নির্দেশ তাবুত নিয়ে গেছে গা। ছিল আপনার ৬টি গরু ছিল, একটি জেনারেটর ছিল, একটি টিলার ছিল এবং টিপি, ফ্রিজ, রাইস কুকার, গ্যাসের চুলা এবং কি ধান ভাঙানো মেশিন, খেতে পানি দেওয়ার মেশিন ছিল ৩টি এবং কি ভুট্টা ছিল ৩০ মণ, শুকনা মরিচ ছিল ৯০ মণ, ধান ছিল, চাউল ছিল এবং কি নগদ বাস্কের মধ্যে ২,৪০,০০০ টাকা ছিল, বিছনার তলে ৮,২০০ টাকা ছিল। এরকম অনেক আমি আমার যে জিনিসপাতি আমি হিসাবে জমাতে পারবো না। এবং কি এখানে আপনার অনুমান ২০ থেকে ২২ লক্ষ টাকার মাল হবে। এই আমার জিনিসপাতি এরা লুটপাট করে নিয়ে গেছে। ঘরবাড়ির জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে, তাদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনায় গাইবান্ধা সদর থানায় ভুক্তভোগী মোহাম্মদ জাকিরুল ইসলাম লিখিত অভিযোগ করেছেন। জাকিরুল ইসলাম বলেন, প্রতিপক্ষ হত্যাকাণ্ডের জেরে তার ঘরে ক্ষতি সাধন করা হয়েছে। তার ঘরে একটি মোটর, ৪টি গরু, একটি স্যালো মেশিন সহ ঘরের আসবাবপত্র নিয়ে গেছে।
তার 20 থেকে 22 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাসুদ রানা বলেন, বাড়িঘর লুট করার বিষয়ে এক ব্যক্তি থানায় অভিযোগ করেছে। বিষয়টি সরেজমিনে গিয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।